নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। প্রথমে বাঁধাকপিগুলো কুচিয়ে একটু আমি ভাপিয়ে নিচ্ছি গরম জলে, খুব বেশিক্ষণ না, জাস্ট বাঁধাকপিটা দিয়ে জলটা দিয়ে এরকম ফুটে আসলেই আমি অফ করে নেব। তারপর এটাকে ছেঁকে নেব আমি একটা স্ট্রেনারে। এবার কড়াইতে আমি সর্ষের তেল গরম করছি। সর্ষের তেল গরম করে এতে ফোড়ন দিচ্ছি তেজপাতা, দারচিনি, তাতে দিয়ে দিলাম ডুমডুম করে কেটে রাখা আলুগুলোকে নুন দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে। আলুটা হালকা ভাজা হয়ে এলে এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি হাফ বাঁধাকপিতে প্রায় মিডিয়াম সাইজের 3-4টে পেঁয়াজ আমি ইউজ করছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হওয়া অবধি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে একটা পেঁয়াজ আমি টমেটোর সঙ্গে পেস্ট করে নিয়েছি, সাথে একটু আদা বাটা। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আলুটাকে। কষাতে কষাতে এখানে আমি 4টে কাঁচা লঙ্কা ইউজ করলাম। আপনারা নিজেদের ঝাল যেরকম প্রয়োজন সেই অনুযায়ী লঙ্কাটা ইউজ করবেন। আর প্রয়োজনে শুকনো লঙ্কা একটু ফোড়নও দিতে পারেন ফোড়নের সময়। এখানে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো। চিংড়ি মাছ আলাদা করে ভেজে নেওয়ার থেকে কষানোর সময় চিংড়ি মাছটা দিলে চিংড়ি মাছটা অনেক নরমও থাকে, আর চিংড়ি মাছের টেস্টটাও কিন্তু খুব ভালো পাওয়া যায়। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এটা আমার ঘরে বানানো গরম মশলা। এটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি ছেঁকে রাখা বাঁধাকপি আর মটরশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি আর মটরশুঁটি দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। সাথে বাঁধাকপিটায় আমি সেদ্ধ করার সময় নুন দেইনি, তাই জন্য এই পর্যায়ে আমি নুনটা দিয়ে নেব, তাহলে বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে এবার আমি ঢেকে ঢেকে রান্নাটা করব, মিডিয়াম আঁচে বা লো আঁচে। ঢাকনা দিয়ে এরকমভাবে রান্না করলে কিন্তু বাঁধাকপিটা খুব সুন্দর নরম হয়। আর মশলা এই বাঁধাকপির থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই ভালোভাবে রান্না হয়ে যাবে, আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। বারবার ঢাকনাটা খুলে বারবার এরকম নেড়ে চেড়ে নিতে হবে, তারপর আবার ঢাকনাটা দিয়ে দিতে হবে। বাঁধাকপি এইভাবে রান্না করতে করতে একদম শুকিয়ে এলে এই পর্যায়ে আমি টেস্ট করে নেব নুন লাগবে কি না। প্রয়োজনে একটু নুন দিতে হবে, লাস্টে একটু গরম মশলা দিতে হবে, আর অল্প চিনিও দিতে হবে যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এইভাবে গরম মশলা চিনি সব কিছু দিয়ে চিনিটা গলা অবধি আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে একদম শুকনো শুকনো মাখা মাখা হয়ে গেলে গরম গরম সার্ভ করতে পারেন ভাত বা রুটির সঙ্গে। বাঁধাকপির এই তরকারি কিন্তু রুটি ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট এইভাবে রান্না করে দেখতে পারেন, টেস্ট কিন্তু অনেকটাই আলাদা রকম হয়। দেখা হবে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে।